হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখানে আমি অটোক্যাডটা ওপেন করে রেখেছি। এখন একটা লাইন ড্র করব। তো এল ফর লাইন, এল এন্টার অ্যান্ড দেন এখানে একটা লাইন ড্র করলাম। তো এই যে লাইনটা আছে এটা হচ্ছে আমার বাই লেয়ারে আছে, ঠিক আছে। সেম আরও একটা লাইন ড্র করব নিচে, সেটা হচ্ছে সেন্টার লাইন। তো সেন্টার লাইন কিভাবে ড্র করব? বাই লেয়ারে ক্লিক করব, আদার অপশানে যাব, এখান থেকে লোডে ক্লিক করব এবং এখান থেকে যে লাইনটা আমরা নিতে চাই সেটাতে সিলেক্ট করতে হবে। দেখো এই সেন্টার লাইন, এটাতে সিলেক্ট, দেন ওকে প্রেস, এটাতে ক্লিক করব, দেন কারেন্ট অ্যান্ড ওকে। তাহলে দেখো এই প্রপার্টিসের আন্ডারে সেন্টার লাইন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যে লাইনটা ড্র করব সেটা হবে সেন্টার লাইন। তো এল ফর লাইন এবং এই লাইনটার প্যারালালি একটা লাইন ড্র করব। এই পয়েন্টে কার্সারটা নিয়ে যাব অ্যান্ড ট্র্যাক করব। এখানে ক্লিক করব না, ট্র্যাক করব। দেখো ট্র্যাক করলে একটা ব্লু লাইন দেখা যাচ্ছে, যে লাইনের ওপরে আমাদের ক্লিক করতে হবে। যদি তোমাদের এই ব্লু লাইনটা না দেখা যায় তাহলে সেক্ষেত্রে এখান থেকে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অন করে দিতে হবে। দেখো অফ করে দিলাম, তখন কিন্তু আমার ট্র্যাক লাইন আসছে না। তো অন করে রাখলেই তবেই ট্র্যাক লাইনটা আসবে, যাতে করে ড্রয়িং করতে সুবিধা হবে। শুধুমাত্র এই লাইনের ড্রয়িং না, অন্য কোনো ড্রয়িং করতে গেলেও এটা অন রাখতে হবে। তো এখানে আমি একটা লাইন ড্র করে দিলাম, এই পয়েন্টটা ড্র্যাগ করে এই বরাবর লাইনটা ড্র করে দিলাম। লাইন ড্র করার সময় অর্থ মোড অন থাকলে আরো সুবিধা হয়। তো অর্থ মোডটাকে এফ8 প্রেস করে অন করে দেবে। এখন দেখো দুটো লাইনের মধ্যে আমি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, কিন্তু ডিফারেন্স আছে। যখন এই লাইনটা সিলেক্ট করছি, দেখো এখানে বাই লেয়ারে আছে। যখন নিচের লাইনটা সিলেক্ট করছি তখন কিন্তু সেন্টার লাইন আছে। তো দুটো লাইন দুই রকম আছে। যদি এটা জুম করি তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা সেন্টার লাইনে আছে, যদি জুম আউট করি তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। তো আমরা যখন প্রিন্ট করব তখন কিন্তু না বোঝা গেলে সমস্যা। তো সেক্ষেত্রে আমরা কি করব? লাইন টাইপ স্কেল চেঞ্জ করব। লাইন টাইপ স্কেল চেঞ্জ করার জন্য কমান্ড হচ্ছে LTS। তো LTS দেন এন্টার প্রেস করব। দেখো কার্সারের ডান দিকে একটা ভ্যালু বসানোর জায়গা এসছে। তো ওই যে ভ্যালু বসানোর যে জায়গাটা সেখানে দেখো 1 লেখা আছে, 1.4 টাইমস 0। তো সেক্ষেত্রে আমরা ওই যে ভ্যালুটা আছে সেটাকে একটু বাড়িয়ে চেক করব। 1 আছে, আমরা এখানে 4 দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখো 4 দিতেই কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। তো অ্যাকর্ডিং টু পজিশন আমরা কেমনটা দেখাতে চাই বা কেমন পেজে আমাদের প্রিন্ট হবে, সেই হিসেবে কিন্তু আমাদের লাইনটার স্কেলটা চেঞ্জ করতে হবে। তো আমি যদি মনে করি যে আরেকটু ভালোভাবে দেখা যাক, তাহলে কি করতে হবে? LTS আবার এন্টার প্রেস করতে হবে অ্যান্ড দেন ভ্যালুটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। আমি একেবারে 10 ভ্যালু দিয়ে দিলাম, দেন এন্টার প্রেস করলাম। তাহলে দেখো আরো ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে। তো এইভাবে আমরা লাইনটার স্কেলটাকে চেঞ্জ করতে পারি। আহ, আরো একটা লাইন আমি নিয়ে দেখাচ্ছি, যেটা সেন্টার লাইন নয়, হিডেন লাইন নিচ্ছি। তো সেটা কিভাবে নেব? আদারে যাব, যে কোনো লাইন নেওয়ার জন্য এই একই সিস্টেম, লোডে যাব অ্যান্ড দেন এখানেই সবকটা লাইন কিন্তু আছে। দেখো যেমন ড্যাশ লাইন, ডটেড লাইন, হিডেন লাইন, এই যে হিডেন লাইন আছে। তো হিডেন লাইনটাই নিচ্ছি, দেন ওকে প্রেস করব, হিডেন লাইনে ক্লিক করব, কারেন্ট অ্যান্ড দেন ওকে। দেখো হিডেন লাইন অ্যাক্টিভ হয়ে গেছে। যদি তারপরেও হিডেন লাইন অ্যাক্টিভ না হয়, এখানে ক্লিক করে এইভাবে হিডেন লাইনটাকে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু দেখবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এল ফর লাইন অ্যান্ড আবার একই রুলস, ট্র্যাক লাইন, এখানটায় ক্লিক করব অ্যান্ড দেন এই বরাবর এখানে ক্লিক করব। তো দেখো হিডেন লাইনটাও কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি মনে করো যে হিডেন লাইনের ক্ষেত্রে দেখো আমাদের মনে হচ্ছে যে স্কেলটা, লাইনটা স্কেল ফ্যাক্টর যেটা সেটা আরেকটু বেশি হলে আরো দেখতে সুবিধা হয়। তো আলাদা আলাদা লাইনের জন্য কিন্তু আলাদা আলাদা স্কেল ফ্যাক্টর হয়, স্কেল ফ্যাক্টর সেট করতে হয়। এক্ষেত্রে আমি LTS এন্টার প্রেস করলাম, ভ্যালু দিয়ে দিচ্ছি 20। তাহলে কিন্তু হিডেন লাইনটা আরো একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আলাদা আলাদা লাইনের ক্ষেত্রে আলাদা আলাদা স্কেল ফ্যাক্টর চেঞ্জ করতে হয়, এটাই সিস্টেম। তো তোমরা দেখে নিও যে কোথায় কেমন কি স্কেল ফ্যাক্টর চেঞ্জ করতে হয় তোমাদের ড্রয়িং এর ক্ষেত্রে। আমি কিভাবে চেঞ্জ করতে হয় সেই সিস্টেমটাই তোমাদের দেখালাম। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিওটা দেখে কিছুটা শিখে থাকলেও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও
কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলের ক্ষেত্রে খুবই জরুরি। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।